হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বেগুন গাছে কলার খোসা কিভাবে এবং কোন প্রসেসে ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে এই বেগুন গাছ, এবং সেই সাথে এই দ্রবণ স্প্রে করলে মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রচুর ফুল এই বেগুন গাছে তোমরা কিন্তু দেখতে পারবে। এটি সম্পূর্ণ একটি অর্গানিক দ্রবণ এবং এটি খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে পারবো। ছাদ বাগান সহ জমিতেও প্রচুর পরিমাণে ফলন তৈরি করবার জন্য আমরা কলার খোসাকে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, চলো দেখিনি আমরা এই ফার্টিলাইজারটি কিভাবে তৈরি করব, এবং মাত্র 7 দিন আমরা যদি এই ফার্টিলাইজারটি গাছে স্প্রে করি, মাত্র 7 দিনে গাছে কিন্তু ফুল আসবেই। বন্ধুরা, আমরা বাজার থেকে এরকম কম দামের কলা কিনে নিয়ে আসবো। বাজারে পচা কলার দাম কিন্তু খুবই কম। 1 কেজি হয়তো তোমরা 10 থেকে 20 টাকার মধ্যে পাবে। অনেক সময় দেখবে দোকানদাররা এই পচা কলাগুলো ফেলে রাখে। সেই সমস্ত কলা তোমরা কিন্তু নিয়ে এসে এই গাছে আমরা সার প্রয়োগের জন্য এই কলাকে ব্যবহার করব। তাই আমাদের কিন্তু কোনো রকম ভালো কলার প্রয়োজন নেই, এরকম পচা কলা হলেই কিন্তু চলবে। বন্ধুরা, আমরা যে কোনো একটা ছুরির সাহায্যে এই কলাগুলোকে আমরা ছোটো ছোটো করে পিস করে নেব, তাহলে কিন্তু জলের সঙ্গে প্রসেসিং হতে কিন্তু খুব ভালো কাজ করবে। তাই আমরা সমস্ত কলাগুলোকে ছোটো ছোটো করে এরকম পিস করে নেব। পিস করবার পর বন্ধুরা, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এতে 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। যেহেতু আমি ফার্টিলাইজারটা 1 লিটার জলে তৈরি করব, যেহেতু আমার গাছ আছে 5টা থেকে 6টা গাছ, তাই আমি 1 লিটারের মতো ফার্টিলাইজারটি তৈরি করেছি। তোমরা তোমাদের গাছ বুঝে কিন্তু ফার্টিলাইজারটি তৈরি করবে। বন্ধুরা, এর মধ্যে আমরা এই কলার খোসাগুলোকে ঢেলে দেবো। কলার খোসাগুলোকে ঢেলে দেওয়ার পর আমরা কিন্তু এই কলার খোসাকে কিন্তু 7 দিন 5 থেকে 7 দিন আমরা কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। 5 থেকে 7 দিনের আগে আমরা কিন্তু এই ফার্টিলাইজারকে কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারবো না। আমরা যদি 5 থেকে 7 দিন আগে ফার্টিলাইজারকে গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু গাছে কোনো রকম কাজ হবে না। তাই 5 থেকে 7 দিন আমরা রেখে দেবো। বন্ধুরা, 5 দিন পর আমাদের ফার্টিলাইজারটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং জলের কালারও দেখো সম্পূর্ণভাবে কিন্তু চেঞ্জিং হয়ে গেছে। অতএব আমাদের যে কলার দিয়ে যে আমরা ফার্টিলাইজারটি করেছিলাম কলা এবং খোসা দিয়ে, সেই ফার্টিলাইজারটি কিন্তু সম্পূর্ণ তৈরি। এইবার এই খোসাকে আমরা কিন্তু এই অবস্থায় গাছে কিন্তু আমরা দিতে পারবো না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারফুল একটা ফার্টিলাইজার। এই অবস্থায় আমরা যদি গাছে দিই, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এর সঙ্গে আমরা সাধারণ জল অর্থাৎ প্লেন জল আমরা কিন্তু মিশিয়ে নেবো, এবং কতটা পরিমাণে কীভাবে মিশাবো চলো আমরা দেখি। বন্ধুরা, আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এই পাত্রে আমি 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। বন্ধুরা, কলার খোসাটা যেহেতু একটা পাওয়ারফুল ফার্টিলাইজার তৈরি হয়েছে, তাই আমরা 1 লিটার জলে শুধুমাত্র 300 ml মতো আমরা কিন্তু এই ফার্টিলাইজারটা নিয়ে নেব। তাই আমরা এরকম 300 ml মতো ফার্টিলাইজারটা নিয়ে এখন ছাঁকনি দিয়ে তোমরা সম্পূর্ণভাবে এরকম ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর বন্ধুরা, এর সঙ্গে আমি একটা ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড নিয়ে নেবে এবং 1 থেকে 2 গ্রামের মতো তোমরা ফাঙ্গিসাইড নিয়ে তোমরা এই জলের সঙ্গে ভালো করে মিক্স করবে। মিক্স করবার পর আমরা প্রত্যেকটা গাছে আমরা কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবো স্প্রেয়ারের মাধ্যমে। এই দ্রবণটি বেগুন গাছে ফুল ফল যেমন আসবে এবং গাছের শারীরিক বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত করবে, কারণ এই দ্রবণটির মধ্যে রয়েছে পটাশিয়াম, সালফার, এছাড়াও গাছের সকল রকমের অনুখাদ্যের চাহিদা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করবে এই কলার খোসার ফার্টিলাইজার। বন্ধুরা, তোমরা এইভাবে কলার খোসার ফার্টিলাইজারকে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর এইভাবে তোমরা যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু গাছে তোমরা 7 দিনের মধ্যেই তোমরা কিন্তু গাছে ফুল দেখবে। বন্ধুরা, আমরা ছাদ বাগানে যেহেতু বেগুন চাষ করছি, মাটির টবে হোক বা ক্যারেটে হোক বা গ্রো ব্যাগে হোক, তাই আমাদের কিন্তু মাটিতে পুষ্টি জাতীয় খাবারের প্রয়োজন। তাই আমরা প্রত্যেক 20 দিন অন্তর অন্তর আমরা যদি বেগুন গাছের গোড়াতে একটা শক্তিশালী জৈব সার যদি গাছে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু বেগুন গাছে ফলনের মাত্রা কিন্তু দ্বিগুণ হবে। তো আমি এরকম ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি 1 মুঠের মতো, এবং এতে নিয়ে নিয়েছি 1 চামচ এরকম হাফ চামচের মতো এরকম হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড তোমরা গাছের শিকড় রুটের জন্য দারুণ কাজ করে, এবং রুট যত ভালো বৃদ্ধি হবে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে কিন্তু ফুলের মাত্রা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি সিউইড।
এই সিউইড দানাতে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিমৌল থাকাতে গাছ কিন্তু সমস্ত রকম অনুখাদ্য এই মাটি থেকে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। এর ফলে কিন্তু গাছে প্রচুর সংখ্যক ছোট গাছে অসংখ্য বেগুন তোমরা কিন্তু দেখতে পারবে। এই সমস্ত খাবারকে একসঙ্গে মিক্স করে আমরা প্রত্যেক 20 দিন অন্তর অন্তর গাছের টবের মাটিতে দেবো। বন্ধুরা, এছাড়াও যে ফার্টিলাইজারটি আমি তৈরি করেছিলাম, যে লিকুইড ফার্টিলাইজারটি, এই মিক্স খাবার দেবার পর ওই ফার্টিলাইজারটি কিন্তু আমরা ওর সঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, যে কোনো মিক্স খাবার গাছে দিতে গেলে টবের মাটি হালকা উপর থেকে খুশে নেবে। খুব ডিপলিভাবে খুঁজতে হবে না, জাস্ট উপর থেকে হালকা খুশে নেবে। খুশে নেবার পর আমরা 1 মুঠ করে এই মিক্স সার আমরা প্রত্যেক 20 দিন অন্তর অন্তর এই বেগুন গাছের টবের মাটিতে আমরা দিয়ে দেবো, প্রত্যেক 20 দিন অন্তর অন্তর। বন্ধুরা, আমরা যে কলার খোসার দ্রবণটি তৈরি করেছিলাম, সেই দ্রবণটি আমরা কিন্তু প্রত্যেকটা টবের মাটিতে আমরা কিন্তু 1 গ্লাস করে আমরা 150 থেকে 200 ml করে প্রত্যেকটা গাছের টব বুঝে আমরা দিয়ে দেবো। বন্ধুরা, 7 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করা এবং এই খাবার গাছে দিলে এবং 20 দিন অন্তর অন্তর ওই মিক্স খাবার যদি আমরা বেগুন গাছে দিতে পারি, বেগুনের ফলন ছোট গাছে দেখবে অধিক সংখ্যক বেগুন হবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে কিন্তু ভরে